হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর আংশিক সমকলন প্রশ্নমালা 7 কিংবা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6b এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 15খানা পার্ট আপলোড করেছি, এটা হবে 16 নম্বর পার্ট। আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 5 দিকের অঙ্ক। কী বলছে? ইন্টিগ্রেশন 0 টু পাই আন্ডার 1 প্লাস সাইন এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অল আমরা কী করবো, উইদাউট লিমিট ছাড়া এর ভ্যালুটা আমরা বার করছি। ঠিক আছে, তো সমান সমান ইন্টিগ্রেশন আন্ডার রুট এটাকে লিখতে পারি 1 প্লাস সাইন এক্সটিকে লিখতে পারি সাইন 2 ইন্টু এক্স বাই 2 অবশ্যই লিখতে পারি আই ডিএক্স। মানে এটা আমি কেন লিখলাম, কারণ কি আমরা কি জানি, এখানে দেখে নাও সাইন 2 থিটা মানে কি হয় 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, রাইট। আরেকটা ফর্মুলা আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই দুটো ফর্মুলাটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, তো চলো সমান সমান ইন্টিগ্রেশন আন্ডার রুটের মধ্যে, তাহলে দেখো এই সাইন 2 ইন্টু এক্স বাই 2 তাহলে কি সাইন 2 থিটা, থিটার পরিবর্তে এখানে কত আছে এক্স বাই 2, তাহলে এর ভ্যালুটা কত হবে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, তাহলে প্লাস 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 লিখলাম। এবার দেখো আমরা একটু আগে পেয়েছি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কি এই পাশে থিটা থাকলে এখানেও থিটা থাকলে ইকুয়াল টু 1 হবে। তাহলে আমি থিটার জায়গায় যদি আমি এক্স বাই 2 লিখি, এখানেও যদি এক্স বাই 2 লিখি তাহলে তার ভ্যালু কত হবে ইকুয়াল টু 1ই হবে। তাহলে এখন এই 1টাকে আমি লিখছি, দেখো কজ স্কয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কয়ার এক্স বাই 2 লিখতে পারি। এবার দেখো এটা একটা ফর্মুলা পড়ে গেল না, তা আরেকবার গুছিয়ে লিখে দিই তাহলে ভালো করে বুঝতে পারবে। আন্ডার রুট, আচ্ছা এখানে জি এক্স বাদ পড়ে গেছে, এই কজ স্কয়ার এক্স বাই 2টাকে লিখতে পারো কস এক্স বাই 2 এর হোল স্কয়ার প্লাস, এবার এইটাকে মিডিল নিয়ে এসো 2 ইন্টু কস এক্স বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস এই সাইন স্কয়ার এক্স বাই 2টাকে কীভাবে লিখতে পারো সাইন এক্স বাই 2 এর হোল স্কয়ার, ওকে ডিএক্স। তাহলে এটা কী হয়ে গেল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, দ্যাট ইজ এ প্লাস বি এর হোল স্কয়ার ফর্মুলা। তো চলো তাহলে সমান সমান কত লিখবো, ইন্টিগ্রেশন আন্ডার রুটের মধ্যে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এর হোল স্কয়ার ডিএক্স। তাহলে যদি হোল স্কয়ার থাকে তাহলে রুট উঠে যাবে, তাহলে সমান সমান কি লিখবো ইন্টিগ্রেশন কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ডিএক্স। এবার আমরা কী করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে সমান সমান কি লিখতে পারি ইন্টিগ্রেশন কস এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 ডিএক্স। এবার এগুলো কীভাবে ইন্টিগ্রেশন করবে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আমরা কী ফর্মুলা জানি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স, যদি এই ফর্মে থাকে তাহলে এর ভ্যালু কত হয় সমান সমান সাইন এম এক্স বাই এম প্লাস সি, আর যদি থাকে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স তাহলে এর ভ্যালু কত হবে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। আশা করি তোমরা এগুলো জানো, আশা করি কেন তোমরা অবশ্যই জানো। এবার দেখো তাহলে এবার এটার সাথে কম্পেয়ার করো, তাহলে ইন্টিগ্রেশন কস এম এক্স ছিল, তাহলে এখানে এম এর জায়গায় কত আছে হাফ, হাফ কী করে বুঝলাম এক্সের সাথে এখানে এম গুণ ছিল, তাহলে এখানে এক্সের সাথে কত গুণ আছে হাফ, সেই জন্য আমি বললাম এম এর জায়গায় হাফ আছে। তাহলে এর ভ্যালু কত হবে সাইন এক্স বাই 2 বাই হাফ প্লাস, আর ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স কত ছিল মাইনাস কস এম এক্স বাই এম, তাহলে এখানে এম এর জায়গায় কত আছে হাফ, তাহলে কত লিখবো মাইনাস কস এক্স বাই 2 বাই হাফ। ওকে, কনস্ট্যান্ট তোমরা কারণ নির্দিষ্ট সমাকল করছি, তাহলে সমান এটা যদি উল্টে যায় তাহলে কত পাবো 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস মাইনাসে মাইনাস হাফটা উল্টে যাবে 2 ইন্টু কস এক্স বাই 2। ওকে, এবার আমরা কী করবো 2 কমন নিয়ে নেবো,
ঠিক আছে, তো চলো 2 কমন নাও, তাহলে 2 ইন্টু সাইন x/2 মাইনাস কস x/2। ওকে, এবার চলো এই চলো পেলাম কি লিমিট ছাড়া ভ্যালু, এবার আমরা লিমিট বসিয়ে দেবো। তাহলে অতএব তাহলে কোশ্চেনে কী ছিল, ইন্টিগ্রেশন 0 টু পাই আনজিরো 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে উইদাউট লিমিট ছাড়া ভ্যালুটা কত পেয়েছি, 2 ইন্টু সাইন x/2 মাইনাস কস x/2। এবার দেখো, এবার তো আমার লিমিট বসাতে হবে। তো আগের পার্টে আমি বলেছিলাম কি সবসময় কনস্ট্যান্ট টার্মগুলোকে লিমিটের বাইরে রাখবে। তাহলে এখানে একটু তোমার কনস্ট্যান্ট, তাহলে বাইরে থাকলো। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আপার লিমিট কত পাই, লোয়ার লিমিট কত 0। তাহলে এবার বসিয়ে দাও। ফার্স্ট অফ অল আপার লিমিট বসাও, তাহলে 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট অফ অল এক্সের জায়গায় কত বসাবো পাই, তাহলে সাইন পাই/2 মাইনাস কস পাই/2 মাইনাস এবার লোয়ার লিমিট সাইন 0/2 তার মানে কি 0 মাইনাস কস 0/2 তাহলে কস 0। ওকে, এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে সমান 2 ইন্টু তাহলে সাইন পাই/2 মানে কত সাইন 90, সাইন 90 ভ্যালু কত হয় 1 মাইনাস কস পাই/2 কত 0 মাইনাস সাইন 0 কত হয় 0 মাইনাস কস 0 কত হয় 1। তাহলে আমরা ওভারঅল অ্যান্সার কত পাচ্ছি, সমান 2 ইন্টু তাহলে 1 মাইনাস 0 মানে 1। এবার দেখো মাইনাস আর এখান থেকে পাবো -1, তাহলে -1 আছে +1, তাহলে কি 2 ইন্টু 1 + 1 তাহলে মানে কি 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 6 দিকের অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন 0 টু পাই/4 dx/1 প্লাস সাইন এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করছি, উইথাউট লিমিট ছাড়া এর ভ্যালুটা বার করবো। তাহলে ইন্টিগ্রেশন dx/1 প্লাস সাইন এক্স, তাহলে সমান ইন্টিগ্রেশন। এবার দেখো আমরা কী করছি, 1 প্লাস সাইন এক্সের সাথে আমরা কী গুণ করছি, একটা 1 মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে ব্যালেন্স করার জন্য আমি কী করবো, উপরেও একটা 1 মাইনাস সাইন এক্স গুণ করবো, আর উপরে এর পাশে ডিএক্স ছিল সেই ডিএক্স হচ্ছে এই যে। তো সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিএক্স বাই, এবার দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1টাকে এ মনে করো আর সাইন এক্সটাকে বি মনে করো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী ফর্মুলা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। তাহলে এ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার মানে কি সাইন এক্সের হোল স্কোয়ার মানে কি লিখতে পারো সাইন স্কোয়ার এক্স। ওকে, সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিএক্স বাই, এবার দেখো আমরা একটা ফর্মুলা কি জানি, আচ্ছা তোমরা ফর্মুলাটা মুখে বলে বুঝতে পারবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কি বলতে পারি, কজ স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে থিটার পরিবর্তে এক্স আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত লিখবো, কজ স্কোয়ার এক্স। এবার দেখো কী করছি, সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে এভাবে লিখতে পারি 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারি। সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি বলি সেক স্কোয়ার এক্স মাইনাস, এবার এটাকে এভাবে লিখছি দেখো সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স থেকে একটা কজ এক্স নিলাম ইন্টু আর একটা কজ এক্স পড়ে আছে, তাহলে 1 বাই কজ এক্স ডিএক্স। ওকে, তাহলে সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে সেক স্কোয়ার এক্স মাইনাস, এবার 1 বাই কজ এক্স মানে কী হয় সেক এক্স, সেটা প্রথমে লিখলাম ইন্টু সাইন এক্স বাই কজ এক্স কী হয় ট্যান এক্স, সেটাকে লিখলাম থার্ড ব্র্যাকেট ক্লোজড ডিএক্স। এবার আমরা কী করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। ওকে, তাহলে সমান এবার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কি ডাইরেক্ট ফর্মুলা, এটার ভ্যালু কত হয় ট্যান এক্স মাইনাস, আর ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স এর ভ্যালু কত হয় ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো, এর ভ্যালু হয় সেক এক্স। তাহলে আমরা উইদাউট লিমিট ছাড়া ভ্যালুটা পেয়ে গেছি, বাট লিমিট সমেত এবার এর ভ্যালুটা বার করবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 টু পাই/4 ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স এর ভ্যালু আমরা লিখবো। তাহলে উইদাউট লিমিট ছাড়া পেয়েছি কত ট্যান এক্স মাইনাস সেক এক্স, তাহলে এবার লিমিট বসিয়ে দাও, আপার লিমিট কত পাই/4 লোয়ার লিমিট 0। তাহলে ফার্স্ট অফ অল আমরা আপার লিমিট বসাবো, তাহলে সমান থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সের জায়গায় পাই/4 তাহলে ট্যান পাই/4 মাইনাস সেক পাই/4 মাইনাস এবার লোয়ার লিমিট ট্যান 0 মাইনাস সেক 0 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। ওকে, তাহলে সমান কি লিখছি দেখো ট্যান পাই/4 মানে কত হয় 1 মাইনাস সেক পাই/4 মানে কত হয় √2, রাইট, লিখলাম √2 মাইনাস ট্যান 0 কত হয় 0 মাইনাস সেক 0 কত হয় 1, তাহলে লিখলাম 1। তাহলে সমান কত লিখছি দেখো
1 মাইনাস রুট টু মাইনাস 0, তাহলে লেখা দরকার নেই, মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ 1 + 1 মানে 2 মাইনাস রুট টু। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 7 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন 0 টু π/2 gx বাই 1 + cos x এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল উইদাউট লিমিট ছিল, এই ভ্যালুটা বার করে দাও। তাহলে ইন্টিগ্রেশন gx বাই 1 + cos x, তো দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, সমান ইন্টিগ্রেশন gx বাই 1 + cos xটাই লিখতে পারবো 2 × x/2, কারণ কি এই 2 কেটে গেলে অবশ্যই x এই ফিরে পাবো। এবার এটা আমি কেন লিখলাম, দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, 2 cos θ সমান লিখতে পারি আমরা 1 + cos 2θ, রাইট। দেখো 1 + cos 2θ এই ফর্মে আছে, তাহলে থিটা জায়গায় কত আছে x/2, তাহলে এটা সমান কত হবে 2 cos θ, তাহলে দ্যাট ইজ আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন gx বাই 2 × cos θ, তাহলে cos θ মানে এখানে কত আছে x/2, তাহলে 2 cos x/2, তাহলে সমান 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন 1/cos x/2 মানে কি লিখতে পারি sec x/2 dx। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যেহেতু ইন্টিগ্রেশন sec স্কোয়ার mx dx এই ফর্মে থাকলে এর ভ্যালু কত হয় tan mx বাই m প্লাস c, রাইট। তাহলে এখানে m এর জায়গায় কত আছে হাফ, কী করে বসলাম হাফ, কারণ কি এখানে x এর সাথে m গুণ ছিল, এখানে x এর সাথে কত গুণ আছে হাফ, তাহলে কত ভ্যালু পাবো হাফ ইন্টু tan x/2 বাই 1/2, কনস্ট্যান্ট দেবো না, কারণ কি আমরা নির্দিষ্ট সমকল করছি, তাহলে সমান কত লিখতে পারি 1/2 ইন্টু এই হাফটা উল্টে গেলে শুধু 2 পাবো ইন্টু tan x/2, রাইট। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এর ভ্যালু পাচ্ছি কত শুধু tan x/2, ওকে। এবার লিমিট বসিয়ে এর ভ্যালুটা বার করে নেবো, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু π/2 gx বাই 1 + cos x এর ভ্যালু আমরা কত পাচ্ছি, এমনি উইদাউট লিমিট ছাড়া পেয়েছি tan x/2, এবার লিমিট বসিয়ে দাও, আপার লিমিট কত π/2, লোয়ার লিমিট কত 0, তাহলে সমান ফার্স্ট অফ অল x এর জায়গায় আপার লিমিট বসাও, তাহলে tan π/2/2 মাইনাস tan x এর জায়গায় 0 বসাও, তাহলে tan 0 হয়ে যাবে, তাহলে সমান এটা কত হচ্ছে 2টা নিচে চলে আসবে, তাহলে tan π/4 মাইনাস tan 0 মানে কত 0, আর tan π/4 মানে কত হয় 1, দিস 1 মাইনাস 0 মানে কি 1ই হবে, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার কত হবে 1। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।